হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে সেটা ওয়ার্ডপ্রেস এর সাথে কানেক্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো আমাদের ফার্স্টে ডাটাবেস ক্রিয়েট করার জন্য চলে যাবো পিএইচপি মাই অ্যাডমিনে। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার জন্য আমরা জ্যাম থেকে মাইস্কিউএল এর অ্যাডমিনে ক্লিক করে যেতে পারি অথবা আমরা ব্রাউজারে এসে লিখতে পারি localhost/phpMyAdmin। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে নিউতে ক্লিক করব। ডিফাইন্ড ম্যাগাজিন নাম দিয়ে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ডাটাবেসটাকে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করতে হবে। তার জন্য আমরা ফার্স্টে আমাদের সি ড্রাইভে চলে যাব, তারপর আমরা জ্যাম্প ফোল্ডারে চলে যাব। জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডারটি আছে সেখানে চলে যাব। এখান থেকে আমরা এই ফোল্ডারটাকে কপি করে নিচ্ছি। আমার ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে আমি আগে ডাউনলোড করে রাখছি, এটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। স্ট্রিক আমরা এখান থেকে আমাদের ফাইলের নামটা চেঞ্জ করে নিয়েছি। আমাদের প্রজেক্টের নাম অনুসারে না আমরা যাব হচ্ছে লোকাল হোস্টে। তারপর আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের রিফাইন্ড ম্যাগাজিন নামের ফোল্ডার, রিফাইন্ড ম্যাগাজিন নামে ফাইলটা রেখেছিলাম, এখানে আমরা ক্লিক করব। না, এখন আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমরা ডিফল্ট হিসেবে ইংলিশে সিলেক্ট করে নেক্সট করে দিব। তারপর আমরা লেটস গোতে চলে যাব। এখানে আমাদের ডাটাবেসের নাম চাচ্ছে, আমরা ডাটাবেসের নাম হিসেবে আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম রিফাইন্ড ম্যাগাজিন নামে সেটা দিব। আর ইউজার নেম বাই ডিফল্ট রুট থাকে, যদি আমরা চেঞ্জ না করে থাকি আমি চেঞ্জ করে নিই রুট, এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট কিছু দেওয়া থাকে না, সো আমরা এখানে খালি রেখে দেবো এন্ড সাবমিটে ক্লিক করব। তারপর আমরা রান ইনস্টলেশনে ক্লিক করব। তারপর আমরা এখানে আমাদের সাইটের নাম দিব, যেমন আমারটা হচ্ছে রিফাইন্ড ম্যাগাজিন। ইউজার নেম হিসেবে আমি অ্যাডমিন, পাসওয়ার্ডটাকে আমি উইক পাসওয়ার্ড, এই জন্য এটাকে কনফার্ম উইক পাসওয়ার্ড দিতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে এবং আমাদের এখন লগ ইন করতে বলতেছে। সো আমরা এখন লগ ইনে যাই। আমরা ইউজার নেম হিসেবে অ্যাডমিন দিয়েছিলাম এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট পাসওয়ার্ড আমরা অ্যাডমিন দিয়েছিলাম। আমরা লগ ইন করি। এই যে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে ভিউ সাইটে যাই, ভিজিট সাইটে যাই, তাহলে আমরা আমাদের ডিফল্ট ওয়েবসাইট যেটা তৈরি করা থাকে সেটা দেখতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে।